আজ শাহবাগে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ছাত্র জনতার উদ্দেশ্যে ৯ দফার একটি প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। তো তাদের সেই ৯ দফার একটি ছোট্ট ময়নাতদন্ত থাকবে আমার এই আলোচনায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদল শাহবাগে আজ একটি বড় সমাবেশ করেছে, ছাত্র সমাবেশ। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লন্ডন থেকে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ। আর এটি সভাপতিত্ব করছিলেন সেই ছাত্র সমাবেশের জনাব রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, এবং জনাব নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল। তো সেখানে তারা ৯ দফার একটি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ছাত্র জনতার উদ্দেশ্যে, ছাত্র জনতার জন্যে ৯ দফা। তো একে একে দফাগুলো দেখে নেব এবং আমি ছোট্ট ময়নাতদন্ত করব প্রত্যেকটি দফার। সঙ্গে থাকবেন আশা করছি প্রিয় দর্শক। তো সেই ৯ দফার প্রথম দফাটি হলো শিক্ষাঙ্গনে গেস্ট রুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলোপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। মুগ্ধ হলাম, চমৎকার। দেখা যাক বাকিগুলোতে কি আছে। আমরা আতঙ্কিত ছিলাম গত অনেক বছর থেকে। গেস্ট রুম, গণরুম, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও ছিল, সেটি আমাদের কাছে রেকর্ড আছে। তখনও বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন বিএনপি দ্বারা, ছাত্র দল দ্বারা। ছাত্র দলের দখলে ছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলো বিএনপি আমলে। পরবর্তীতে আওয়ামী লীগ গত 15-16 বছর যা করেছে সেটা বলার যায় না, ভাষা পাবো না খুঁজে আসলে। তো সেটি আমরা জানি। বিএনপি যা করেছিল তার চাইতে বহু গুণ অত্যাচার নির্যাতন করেছিল সেই গেস্ট রুম এবং গণরুমে, তথাকথিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি নামের গুন্ডামি, সেটি করে দেখিয়েছে আমাদের। তো ছাত্রদল বলছে তারা গেস্ট রুম সংস্কৃতি, গণরুম সংস্কৃতি বন্ধ করবে। ভালো, যদি তারা সেটি মিন করে। দ্বিতীয় দফাটি তাদের ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আচ্ছা, এখানে যা যা বলা হয়েছে, তাদেরকে যে খাবার দেয়া হবে, আবাসন নিরাপদ কিনা, পড়াশোনার পরিবেশ আছে কিনা, এই বিষয়ে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভাষা ঠিক হয়নি। যারাই এটি ড্রাফট করেছেন চিন্তা করে করেননি। ছাত্ররা এই বিষয়ে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাতে পারবে, আর পদক্ষেপগুলি গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন। ভাষা ঠিক নেই, গরমিল আছে ভাষায়। 3 নাম্বার, ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী, পরম সহিষ্ণু, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে। শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারীর সমান অধিকার, সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কর্তৃক জোরালো উদ্যোগ গ্রহণ করা হবে। এইটিও ছাত্রদল পারবে না। এই উদ্যোগ গ্রহণ করা তাদের কাজ না, এগুলো ছাত্রদের কাজ না, এগুলো বড়রা করবে। রাষ্ট্র পরিচালনা যারা সরাসরি নিযুক্ত থাকবেন তারা করবেন। তারা এই দাবি জানাবেন। এই সকল বিষয়ে ছাত্রদল সচেতন থাকবে, এই হতো তাদের বক্তব্য। হয়নি, তারা শুধু উদ্যোগ গ্রহণ করছে, এটার উদ্যোগ গ্রহণ করবো, ওটার উদ্যোগ গ্রহণ করবো না। তারা এইসব উদ্যোগ গ্রহণ করতে পারবে না। প্রথমত, এটি তাদের জব না। দ্বিতীয়ত, তাদের ক্ষমতাও নেই এসব উদ্যোগ গ্রহণ করবার। শুধু এইসব বিষয়ে অ্যালার্ট থাকবার সুযোগ আছে, এইসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানাবার সুযোগ আছে।
তাহলে ভাষাটি ওই লাইনে গেলে ভালো হতো। আচ্ছা, 4 নাম্বার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আধিপত্যবাদ বিরোধী এবং ফেসিবাদ বিরোধী চিন্তার সন্নিবেশনে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশপন্থী সার্বজনীন শিক্ষানীতি ও পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ছাত্রদল। না, একটিও করতে পারবে না ছাত্রদল। এইসব বিষয়ে ছাত্রদল কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এটা তাদের এখতিয়ারে পড়ে না, তাদের ক্ষমতা নেই এগুলো করবার, এগুলো তাদের কাজ না। আবার এগুলো করবে সরকার। সরকারে যারা সরাসরি দায়িত্বপ্রাপ্ত থাকবেন সংশ্লিষ্ট বিভাগগুলোতে, দপ্তরগুলোতে, অধিদপ্তরগুলোতে, মন্ত্রণালয়ে, তারা করবেন এসব কাজ। ছাত্রদল শুধু দাবি জানাতে পারবে। আমরা এইসব বিষয়ে সচেতন থাকবো। আবারও বলছি, ভাষাগুলো হতো এরকম। 5 নাম্বার, বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য ভাষায় সমস্যা আছে। সকল শিক্ষার্থীদের না, কথাটা হবে সকল শিক্ষার্থীর জন্য। আমি ছাত্রদলকে দোষ দিচ্ছি না, তারা তো ছাত্র, আমি ধরে নিব। আজকাল অধ্যাপকরা এরকম বাংলা ব্যবহার করছেন। আগে বলছেন সব বা সকল, পরের নাউনটির বহুবচন করছেন, যেটি লজ্জাকর। ছাত্রদল, তারা ছাত্র ধরে নিয়ে আমি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো সবাইকে। তো ভাষায় সমস্যা আছে, সকল শিক্ষার্থীদের জন্য হবে না, কথাটি সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ এবং এসব পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। এইটি আমার পছন্দ হয়েছে। 5 নাম্বার, এইসব কাজগুলো করবার জন্য ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। তারা সোচ্চার থাকবে, কাজগুলো করবেন অন্যেরা। এইটি ঠিক আছে, এই দাবিটি। 6 নাম্বার, মাদকমুক্ত ক্যাম্পাস এবং মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। এইটিও ঠিক আছে, এইটি তারা পারবে। তারা সচেতন থাকলে, অন্যদেরকে সচেতন করলে তাদের মাধ্যমে এটি ঘটা সম্ভব। ইয়েস, ইমপ্লিমেন্টেবল, বাস্তবায়নযোগ্য দাবি। 7 নাম্বার, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ 1969, 1975-এর 7 নভেম্বর, 1990 এবং 2024 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। এইটিও বাস্তবায়নযোগ্য। তারা সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলন গড়ে তুলবে। ছাত্রদের এইটিই কাজ, আসলে আন্দোলন গড়ে তোলা, নিজেরা সচেতন থাকা, অন্যদেরকে সচেতন করা, এটি তারা পারবে। গুড। 8 নাম্বার, শিক্ষাঙ্গন সমূহের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা রাখবে। এইটিও তারা করতে পারবে, জোরালো ভূমিকা রাখতে পারবে। শেষ এবং 9 নাম্বারটি, বাংলাদেশে যেন আর কখনো ঘৃণ্য ফেসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল সদা সোচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত করতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে। এইটিও সম্ভব, ইমপ্লিমেন্টেবল, বাস্তবায়নযোগ্য। তারা নিজেরা সচেতন থাকতে পারবে, অন্যদের সঙ্গে নিয়ে সেই সচেতনতাকে আন্দোলনে রূপ দিতে পারবে। তো এই ছিল তাদের 9 দফা। এই 9 দফার একটি প্রতিশ্রুতি তারা আজ দিয়েছে জনগণকে, ছাত্র জনতাকে। ভালো, এটি আমি বলবো। তাদের মূল দল বিএনপিরও অনেকগুলো দফা আছে, 31 দফা। তো তারাও তাদেরগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করবে ভবিষ্যতে, তারা যদি ক্ষমতায় আসে। ছাত্রদল তাদের জায়গা থেকে কাজ করবে। আগে ছাত্রদল খুব সুনাম কামাতে পারেনি বিএনপি যখন ক্ষমতায় ছিল। তো এইবার যদি তারা তাদের ঘোষিত দফার প্রতি অনুগত থাকে, সিনসিয়ার থাকে, তারা তা মেন করে তারা যা বলেছে বা বলছে,
তাহলে তারা হয়তো ভূমিকা রাখতে পারবে। দেশ গঠনে, সরকার পরিচালনায় তারা একটি গঠনমূলক ভূমিকা রাখতে পারবে বলে মনে করছি, যদি তারা আন্তরিকভাবে এইসব দফার সঙ্গে লেগে থাকে। তো এই ছিল ছোট্ট ময়নাতদন্ত ছাত্রদলের ঘোষিত 9 দফার প্রতিশ্রুতি বিষয়ে। তো আগামী দিনে আমরা অপেক্ষায় থাকবো দেখবার জন্যে কার কোন ঘোষণা কিভাবে কাজ করে, কে কতটা আন্তরিক ঘোষিত কর্মসূচির প্রতি। এটা আগামী দিনে আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। সেই জন্যে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সেই পর্যন্ত।